এই মুহূর্তে আছি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে। কিছুক্ষণ আগে এখানে বিএনপি যে ঘোষিত কর্মসূচি, আজকে বিএনপি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়, পাশাপাশি বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় যে দোয়া এবং মোনাজাতটি ছিল সেটি সম্পন্ন হয়েছে এবং বায়তুল মোকাররমের পক্ষ থেকে এই দোয়া ও মোনাজাতটি করা হয়েছে এবং এই দোয়া ও মোনাজাতে যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়তে আসেন তারা সহ দলের নেতাকর্মী যারা ছিল তারা এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন এবং সবাই আসলে একটি বিষয় বলেছেন এবং দোয়াতেও এটি চাওয়া হয়েছে যে অনেক ত্যাগ তিতিক্ষার পরে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি দল সরকার গঠন করতে যাচ্ছে এবং এই জায়গায় যারা প্রধানমন্ত্রী হবেন, যারা মন্ত্রী সহ উচ্চ পর্যায়ে বসবেন, তারা যাতে বাংলাদেশের জন্য কাজ করেন, তারা যেন দেশকে এগিয়ে নিয়ে জন্য কাজ করেন, মানুষের জন্য হয়ে কাজ করেন, এই বিষয়গুলোই দোয়া চাওয়া হয়েছে এবং যাতে কোনো ধরনের সমস্যা ছাড়াই ভালোভাবে বাংলাদেশ চলতে পারে, কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়, কোনো ধরনের ক্ষুধা দারিদ্রতা তৈরি না হয়, এভাবেই যাতে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে নতুন সরকার, এই প্রত্যাশাগুলোর কথাই কিন্তু এখানে যারা এসেছে তারা জানিয়েছে এবং পাশাপাশি মোনাজাতেও এই জিনিসটি চাওয়া হয়েছে। ক্লিক লাইটের সঠিক লুমেন দেয় উজ্জ্বল আলো, আর ফ্লিকার ফ্রি হওয়ায় চোখের জন্য ভালো। ক্লিক এলইডি সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। ঢাকা সহ সারা বাংলাদেশেই বিএনপির এই কর্মসূচি এবং বিভিন্ন মসজিদে কিন্তু এই জুমার নামাজের পরে এই দোয়াটি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি অন্যান্য যে সকল ধর্মীয় উপাসনালয়গুলো ছিল সেখানেও কিন্তু একই ইস্যুতেই দোয়া ও মোনাজাত করা হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে শুকরিয়া জানানো হয়েছে যে দেশের জনগণ যে তাদেরকে আসলে ভোট দিয়ে তাদেরকে সরকার গঠন করার জন্য বিজয়ী করেছে বিভিন্ন আসনে, সেই বিষয়টিও তারা শুকরিয়া হিসেবে তারা এই মোনাজাতটি তারা আয়োজন করেছিল এবং তাদের যারা এখানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা এটি বলেছেন যে তারা আসলে দেশবাসীর প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে প্রায় 20 বছর পর এই যে সরকার গঠন করার যেই সুযোগটি তাদের সামনে এসেছে এবং অনেক দীর্ঘ সময় পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে এবং এই যে তারেক রহমানের বিষয়টি যেহেতু সবার সবচেয়ে বেশি সামনে এসেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, এই কারণে সবাই কিন্তু তারেক রহমানের নাম মেনশন করে তার কাছে আসলে বিভিন্ন দাবি দেওয়াগুলো এখানে উপস্থাপন করছেন এবং বলছেন যে তিনি আসলে তার নেতৃত্বে এখন বাংলাদেশ এগিয়ে যাবে এবং যত ধরনের অনিশ্চয়তা ছিল এই যে 5 আগস্টের পর যে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং যে কারা অন্তর্বর্তী সরকার কবে যাবেন বা কারা নতুন আসবেন, এই সংখ্যাটি এই যে নির্বাচনের মাধ্যমে শেষ হলে এবং বিএনপির পক্ষ থেকে সরকার গঠনের একদমই 15 ফেব্রুয়ারি তারা এই সরকার গঠন করবেন, এই অবস্থায় তারা তাদের যে কার্যক্রম সেটি এগিয়ে নিয়ে যাচ্ছে।